Bismillahirrahmanirrahim. Dear learners, today I am showing very important class. আজকে যে আমরা ক্লাসটা দেখাচ্ছি এটা হলো দেখেন অনেক সময় আমরা অনেকের কাছে টাকা পাই বা সে আমার কাছে টাকা পায়। তো এই টাকা পাওয়া নিয়ে কিভাবে কথা বলা যায় সেটা আমি আজকে দেখাচ্ছি। যেমন পারভেজ আমার কাছে 2000 টাকা পায়। কত পায়? 2000 টাকা পায়। কে পায়? পারভেজ। অর্থাৎ পারভেজের কাছে আমি ঋণী। পারভেজের কাছে কি? আমি ঋণী। পারভেজ আমার কাছে পাবে। তাহলে কার কাছে পাবে? পারভেজের কাছে। তাহলে পারভেজটা কে ঋণী? আমি ঋণী। কে আমার কাছে পাবে? পারভেজ। তাহলে কে ঋণী? আমি ঋণী। তো আমি যেহেতু ঋণী, এই ঋণী একটা শব্দ হচ্ছে ও ডাব্লিউ ই। এই ওই মানে হলো ঋণী। ওই মানে হচ্ছে কি? ঋণী। তাহলে কে ওই? তাহলে আমি ঋণী। তাহলে এখানে দিলাম আই ও ডাব্লিউ ই। আই ওই। তাহলে আমি ঋণী। তাহলে দেখেন এই যে বিষয়টা, যদি আমি জামালের কাছে পাবো তাহলে জামাল ঋণী। তাহলে জামাল আগে চলে আসবে, জামাল ওইস। কামালের কাছে পাই তাহলে কামাল ওইস। কামাল ঋণী, জামাল ঋণী। এবার তারা, তাহলে দে ওই, মানে যারা যে ঋণী যার কাছে পাবো সে আগে চলে আসবে। তাহলে আমি দিলাম কি? আই ওই। আমার ঋণী কার কাছে? আই ওই পারভেজ। আই ওই কি? পারভেজ 2000। কত টাকা? টি ডাব্লিউ টি ডাব্লিউ 2000 টাকা। তাহলে কত? 2000 টাকা। এই যে বিষয়টা, কত টাকা পাইলো, কিন্তু কে ঋণী সেটা আগে, সে আগে চলে আসবে। আমি জামিলের কাছে পাবো। কে? তাহলে ঋণী কে? জামিল। কে? জামিল। তাহলে আগে যদি আমরা জামিল বসাই, জামিল। এবার কি? ও ডাব্লিউ ই, ওই। এখন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সবসময় আমরা কি দেবো? একজনের একটা শব্দ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কত কিছু নিয়ম, অত নিয়ম শিখি না, জাস্ট একজন হয়ে যায়। তাহলে জামিল ওইস। তাহলে যদি কামাল হতো তাহলে কামাল ওইস। কিন্তু এখানে একটা বিষয় শুধু খেয়াল করতে হবে, আই এবং ইউ এই দুইটা বাদে যদি একজন হয় একটা শব্দ হবে, আর কোনো কথা নেই। তাহলে কি? জামিল আছে ওইস, জামিল ওইস, জামিল ওইস। কার কাছে? জামিল ওইস মি। কত? 500 টাকা। কত? 5 এইচ ও ইউ এন হান্ড ডি আর ই ডি 100 টাকা। তাহলে দেখেন এই বিষয়টা কত সহজ। অথবা অনেক ভয়ে মরে যাচ্ছে যে কিভাবে বলবো যে আমি তার কাছে পাই, সে আমার কাছে পায়, যেমন কত সহজ বিষয়, একেবারে সহজ। আমি একদম গ্যারান্টি দিয়ে বলি, ইনশাআল্লাহ আমার ক্লাস করলে সে ইংলিশ শিখবেই শিখবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতেছি। আমি এটা এই জন্য যারা এরকম আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে বিশেষ আবেদন, তারা যদি অফলাইন অনলাইন যেভাবে শিখতে চান আমি আন্তরিকতা দিয়ে শিখাই। এই জন্য আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ, এবং অফলাইনে আমার কোচিংয়ে চলে আসেন। আমার কোচিংয়ের নাম আছে বেলালস ইংলিশ কেয়ার। এটা হচ্ছে স্বপ্ন সুপার শপের সামনে, বেলালস ইংলিশ কেয়ার। তো দেখেন আমি কিভাবে কথা শিখাইতেছি, যে কোনো বিষয় আপনি অনেক সহজ করে শিখতে পারবেন। এখানে খালি একটা বিষয় যদি মনে রাখতে হবে যে আমি তার কাছে পাই, আমি তার কাছে পাই, তার মানে কি? সে ঋণী, সে ঋণী। তাহলে যে ঋণী হবে সেই শব্দটা আগে চলে আসবে। আমি তার কাছে পাই, তাহলে কি? হি ওয়েস মি, হি ওয়েস মি। এবার কত টাকা সেটা আমি বসাই দিলাম। তাহলে কামাল পায়, আমি বললাম যে কামাল আমার কাছে পায়। কে পায়? কামাল। তাহলে আমরা এখানে দিলাম যে কামাল আমার কাছে পায়। তাহলে কি? আমি ঋণী। কে ঋণী? আমি ঋণী। তাহলে আমি দিলাম কি? দেখেন এই যে কামাল ও ডাব্লিউ ই এস ওয়েস মি। এবার যত টাকা হয় সেটা বসাই দিলাম। যদি জামাল হয় তাহলে জামাল এখানে বসাই দিলাম। কিন্তু এখানে যদি আমরা যদি বলি তারা আমার কাছে পায়, তারা আমার কাছে পায়, বা আমি তাদের কাছে পাই, আমি তাদের কাছে পাই, তাহলে তারা ঋণী, তাদের কাছে আমি পাই। তাহলে তাদের ঋণী হচ্ছে দে ও ডাব্লিউ ই, ওই। অনেকগুলো এই জন্য তারা কি? যদি একজন হতো তাহলে ওয়েস বসাম, কিন্তু তারা দে ওয়েস মি, দে ওয়েস মি। মানে কি? তারা আমার কাছে ঋণী, মানে আমি তাদের কাছে পাই। কত সহজ বিষয় দেখেন, অনেক সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। ওকে ডিয়ার লার্নার্স, থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।